অনুভূতি ব্যক্ত করবেন আজকের আনুষ্ঠানিকতার মধ্যমণি মোহাম্মদ কামরুজ্জামান রাসেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনারং তরুছায়া কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত গজারি উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ফজলুল হক নয়ন, উপস্থিত হামদর্দ ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ডিন আমার স্যার আমানুদ্দিন মুজাহিদ স্যার, উপস্থিত গজারিয়া সচেতন সমাজের সম্মানিত সভাপতি রুহুল আমিন ভাই, উপস্থিত আজকে আমাদের যিনি গান শুনিয়ে মুগ্ধ করলেন রুবিয়া মল্লিকা আপা, চমৎকার গান গেয়েছেন, রুবিয়া আপাকে ধন্যবাদ। উপস্থিত আছেন গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি, উপদেষ্টা, আরও অন্যান্য সদস্যবৃন্দ, উপস্থিত আছেন সাংবাদিক আমার ভাইয়েরা, উপস্থিত আছেন প্রশাসনের ভাইয়েরা, উপস্থিত আছেন আমার স্কুলের সহকারী শিক্ষক, আমার স্নেহের ছোট ভাই উপস্থিত আছেন অনুষ্ঠানে। আমি সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে এই বয়সে আমি এরকম একটা সংবর্ধনা নিব আসলে আমি চিন্তা করতে পারিনি। আমি গত 21শে জুন হাসান ভাইয়ের এই প্রোগ্রামে আমি এখানে উপস্থিত হয়েছিলাম। আতাউর রহমান খোকন ভাইকে সংবর্ধনা দিয়েছিলেন, তখন আমাকে ইনভাইট করেছিলেন হাসান ভাই। প্রথম আমি এখানে আসি, এর আগে থাকতেই আমার হাসান ভাইয়ের সাথে পরিচয় ছিল, প্রায় 2 বছর হবে হাসান ভাইয়ের সাথে পরিচয়। গত জুন মাসের 21 তারিখে এই প্রোগ্রামটা তাকে আমাকে ইনভাইট করেছে। আমি ঢাকাতে একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রাম অনেকটা রেখে আমি এখানে এসে উপস্থিত হয়েছিলাম। আসলে আমরা শিক্ষক মানুষ, সামাজিক অনেক কাজের সাথে জড়িত, সামাজিক কোনো কাজ পেলে তা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সমাজের যে কোনো কাজে আমাদেরকে ডাকলে আমরা উপস্থিত হতে চেষ্টা করি। আমাদেরকে যদি সেখানে মূল্যায়ন করা হোক না করা হোক, যদি আমি মনে করি এখানে গেলে সমাজ উপকৃত হবে, আমরা সেখানে যাই, সেই কাজটা আমরা করতে চেষ্টা করি। আমি দীর্ঘ 20 বছর ধরে নিউ সানরাইজ আইডিয়াল স্কুল পরিচালনা করছি। আমি ইন্টারমিডিয়েট পাস করেছি 2005 সালে। যখন আমি এসএসসি পাস করি তখন থেকেই আমার শিক্ষকতা পেশাটার প্রতি একটা দুর্বলতা ছিল। আমাকে যে ম্যাথ পড়াতো এসএসসি 9-10-এ, ওই স্যারকে দেখে, আমার শফিকুল ইসলাম স্যারকে দেখে আমার একটু হিংসা হতো। স্যার অনেক ভালো ম্যাথ পড়াতেন। তখন শিক্ষকতাটা একটু ভিতরে লালন করতাম যে শিক্ষক যদি হতাম তাহলে হয়তো বা বাচ্চাদেরকে কিছু দিতে পারতাম বা সমাজে একটা কন্ট্রিবিউট করতে রাখতে পারতাম। তখন থেকে একটু চিন্তা করতাম যে যদি শিক্ষক হই তাহলে হয়তো বা একটা কিছু মানে সমাজের এমন একটা কিছু দিতে পারবো যেটা পরবর্তী প্রজন্ম, কয়েকটা প্রজন্ম মনে রাখবে আমাকে। সেই সুবাদেই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েই আমি চিন্তা করি যে একটা স্কুল তৈরি করা যায় কিনা। আমার এক চাচতো ভাই নজরুল ইসলাম, ওকে নিয়ে আমি এই স্কুলটা প্রথম গঠন করি। নজরুল ইসলাম এখন ইয়াতে আছে, দুবাইতে আছে। তো এই স্কুলটা হাঁটি হাঁটি পা করে 20 বছর পেরিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ স্কুলে এখন 450 জনের মতো শিক্ষার্থী আছে। আমরা 22 জন স্টাফ আমরা স্কুলে আছি। ছোট্ট স্কুল, গ্রামে স্কুল, আসলে প্রাইভেট স্কুল গ্রামে চালানোর মতো পরিবেশ আসলে ওইভাবে এখনো তৈরি হয় না। আমার কাছে কেন জানি মনে হয় গার্ডিয়ানরা, আমরা 400-500 টাকা বেতন নিই, এখনো গার্ডিয়ানরা আইসা এই বেতনটা কমাইতে চায় যে এখান থেকে আরো কম নেওয়া যায় কিনা। কিন্তু বাড়িতে একটা টিচার নিয়ে পড়ায় 3000 টাকা এবং 5000 টাকাও বেতন দেয়, এরকম একটা বাচ্চাকে পড়ায়। আমার জানার মতো আমার স্টুডেন্ট অনেক আছে, এরকম অনেক গার্ডিয়ান বাসায় নিয়ে টিচার পড়ায়, আমার স্কুল টিচাররা যে পড়ায়। আমাদের স্কুলে 400-500 টাকা বেতন দিতে আইসাও অনেক রিকোয়েস্ট, অনেকের দিয়া ফোন দেওয়ায় যে এটা করা যায় কিনা, কিছু কমানো যায় কিনা। আসলে গ্রামে হয়তো প্রতিষ্ঠিত হবে, সময় লাগবে। আমরা হয়তো অনেক প্রতিকূলতার মধ্যে বা অনেক সমস্যার মধ্যে দিয়েও আমরা অনেক কষ্ট করে স্কুলগুলো পরিচালনা করছি। আমরা যারা গজারিয়াতে এই ধরনের স্কুল পরিচালনা করছি, আমি মনে করি তারা প্রত্যেকেই হয়তো যে বিশেষভাবে ব্যাপকভাবে বেনিফিটেড হচ্ছে না আমি তা বলবো না, তবে এই বেনিফিটের চাইতে সবচেয়ে বেশি পাচ্ছি সম্মানটা। এই সম্মানটার জন্যই আমরা স্কুলগুলো ধরে রেখেছি। যে আমি মনে করি যে একজন ভালো বিজনেসম্যান অথবা ভালো একজন সরকারি চাকরি অথবা প্রাইভেটে চাকরি করে মোটা অঙ্কের একটা স্যালারি পায়, অনারিয়াম পায়, সেটা থেকে আমরা তার তুলনায় কিছুই পাই না। তো সে থেকে আমরা এখানে লেগে থাকার মেইন কারণ হলো আমরা একটা সম্মান পাই। অন্য কেউ যেটা পায় না এটা আমরা পাই। মানুষ দেখলে একটা সম্মান করে, অনেক সময় অনেক সিনিয়ররা আমাদের দেখলে চেয়ারে বসতে দেয়। তো এইটার জন্যই আমরা এই পেশার সাথে জড়িত হয়ে আছি বা লেগে আছি। তো আমাকে আজকে সংবর্ধিত করেছেন, আমি আসলে এটা যোগ্য না, এত তাড়াতাড়ি এটার যোগ্য না। হাসান ভাই, এই যে খোকন ভাই, আতাউর রহমান খোকন ভাই বললেন ওনায় অনেক নিখুঁত চিন্তা করে, নিখুঁত চিন্তা থেকে হয়তো এগুলো বের করে এনেছে, কিভাবে তাকে সংবর্ধিত, যে ওই ক্যাটাগরিতে হয়তো আমাকে ফেলিয়েছে, সেই জন্য আমি হয়তো আমাকে আজকে সংবর্ধিত করছে। সেই জন্য আমি সোনারং তরুছায়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য।
এবং আমাকে এবং আমার প্রতিষ্ঠানকে সংবর্ধিত করার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে অতিথি হিসাবে, তাদের অনেকের মূল্যবান সময়, প্রত্যেকেই মূল্যবান, সবাই ব্যস্ত থাকেন। আমরা একটা ছোট্ট প্রতিষ্ঠান চালাই, আমাদের একটা শিডিউল দিতে গেলে অনেকবার ভাবতে হয় যে আজকে সময় দিলে যে যাইতে পারবো কিনা বা কোনো কাজ পড়ে যায় কিনা। তো এখন ব্যাপার হলো আমরা ছোট্ট প্রতিষ্ঠান চালাই, আমরাই কত ব্যস্ত থাকি। এখানে অনেক বড় বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, তারা উপস্থিত আছেন, তারা তো অনেক ব্যস্ত থাকেন। তো তারা আসছেন, উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়া চাইবো, আজকে যে সংবর্ধনা আমাকে দিলেন, আমার দায়িত্ব বেরিয়ে দিয়েছেন, আমি মনে করি যে আমার পেশাগত দিক থেকে এটা একটা দায়িত্ববোধ, যে আমি যে শিক্ষকতা করি আমার রেসপন্সিবিলিটি আরো বেড়ে গেল। আমার কাছে সমাজ আরো কিছু চায়, আমার মনে হচ্ছে কেন জানি যে সমাজকে আরো অনেক কিছু দেওয়ার আছে। আমার এই ছোট্ট জীবনে যতটুকু আমি চেষ্টা করেছি নয় নৈতিকতার মধ্যে থেকে শিক্ষার্থীদের শিক্ষা দিতে এবং সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ সম্পৃক্ত থেকে সমাজের উপকার করতে, আমি আজকের পর থেকে আমার রেসপন্সিবিলিটি আমি মনে করি যে আরো 100 গুণ বেড়ে গিয়েছে। আমার পক্ষ থেকে আমি শিক্ষার্থীদেরকে যতটুকু পারি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমার স্কুল তথা গজারিয়া উপজেলা, আমি জানেন আপনারা যে গজারিয়া উপজেলা সেকেন্ডারি প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং গজারিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার কাজ ধ্যান ধারণা শিক্ষা নিয়ে, আমার এটাই কাজ, আর অন্য কোনো কাজ নেই। আমি শিক্ষা নিয়ে কাজ করি, আমার ইচ্ছা আমি শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করব। আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে মহান রব্বুল আলামিন এই শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করার জন্য আমাকে কবুল করেন এবং সমাজের আরো কিছু, যেমন গজারিয়া সচেতন সমাজের সাথে আমি যুক্ত। সচেতন সমাজে আমি ইচ্ছে করে যুক্ত হয়নি, আমাকে ডেকে এনেছে। কেন ডেকে এনেছে আমি জানি না, আমার মাঝে কি যোগ্যতা আছে আমি জানি না, আমাকে ডেকে এনে আমাকে সচেতন সমাজে ভর্তি করিয়েছে এবং আমাকে একটা পদ দিয়েছে জয়েন্ট সেক্রেটারি, গুরুত্বপূর্ণ পদ, যেটা আমি ক্রিয়া করার যোগ্য না, এরকম একটা পদ দিয়েছেন। তো আমাকে মূল্যায়ন করেছেন। তো আমি বিশেষ করে এখানে সচেতন সমাজে থাকতেছি, যে সচেতন সমাজে থেকে গজারিয়া উপজেলার কিছু একটা কাজ, যে গজারিয়া উপজেলায় একটা কন্ট্রিবিউট রাখা যাবে যে কোনো সামাজিক কাজে, সেই জন্য। তো আজকে এই অনুষ্ঠানে একটা বুকলেট বেরি হয়েছে, প্রত্যেকে এখানে আমার কিছু লেখা হয়তো আছে। তো হাসান ভাই কোথা থেকে লেখা লিখেছে আমি জানি না। হাসান ভাই আগে তো আমি হাসান ভাইকে চিনি, যে অনেক সময় আমি দেখেছি যে হাসান ভাই গজারিয়া উপজেলা তথা বাংলাদেশের সেলিব্রিটিদের নিয়ে জন্মদিনের পোস্ট করে এবং তাদেরকে গাছ উপহার দেয়, গাছের চারা উপহার দেয়। তখন থেকে আমি হাসান ভাই চিনি, কিন্তু আমার সাথে পরিচয় নাই। হঠাৎ করে একদিন কোথা থেকে যেন আমার নাম্বার নিয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে যে রাসেল স্যার আপনার জন্মদিন 8 মার্চ। যে আমি বললাম আপনি জানেন কিভাবে? আমার কাজই এটা, আমি গজারিয়া উপজেলা তথা সারা বাংলাদেশের সেলিব্রিটিদের জন্মদিনে গাছ উপহার দিই এবং তাদের জন্মদিনে শুভেচ্ছা জানাই। তো আমি তখন থেকে ইমপ্রেস হয়ে গেলাম, আসলে ওনা একজন লোক আমাকে চিনে না, হঠাৎ করে কোথা থেকে জেনে যে আমাকে খুঁজে বের করলো। তো সেই জন্য হাসান ভাইকে ধন্যবাদ। আমি 21শে জুন প্রথম এখানে এসেছিলাম আতর সংবর্ধনা অনুষ্ঠানে। তো তখন থেকে আমি হাসান ভাইয়ের প্রতি একটু দুর্বলতা কাজ করতেছে, যে আসলে ওনার অনেক তথ্য মনে রাখতে পারে। যেমন আমার ছেলের জন্মদিন 5ই এপ্রিল, আমার একদিন শুনছে, শোনার পরে ওরা দেখলেই বলে রাসেল ভাই ওর জন্মদিনটা 5ই এপ্রিল না। তা আমার অনেক সময় মনে থাকে না, কিন্তু সে মনে রাখতে পারে, তার একটা স্মৃতিশক্তিটা এরকম। তো যাই হোক, তো এখন ব্যাপার হলো হাসান ভাইয়ের ভিতরে একটা যোগ্যতা একটা কি যেন আছে, আমার কাছে মনে হয় কেন জানি ওনার ভিতরে এটা ধারণ করে। আসলে গজারিয়াতে পরিবেশ নিয়ে কাজ করে একমাত্র ব্যক্তি আমার কাছে মনে হয় হাসান ভাই, শুধু পরিবেশ নিয়ে কাজ করে। আমরা আসলে হাসান ভাইয়ের মূল্যায়নটা আমরা ওইভাবে করতে পারি না, আমরা পরিবেশ যে নিয়ে কাজ করা হতো ওইভাবে বুঝি না, সেজন্য হয়তো হাসান ভাইয়ের মূল্যায়নটা করতে পারি না। তো হাসান ভাইয়ের যে কন্ট্রিবিউট গজারিয়া তথা বাংলাদেশের বিভিন্ন এলাকায়, কিছুদিন আগে হাসান ভাই কিন্তু সংগঠিত হয়েছে মুন্সিগঞ্জের কাগজ পত্রিকা থেকে, বার্তা থেকে সংগঠিত হয়েছে, শুধু পরিবেশের উপর কাজ করে। সেই জন্য ওইখানে বাংলাদেশের একজন বরেণ্য ব্যক্তি ছটকু আহমেদ সাহেবকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তো এখন ব্যাপার হলো এই যে ছটকু আহমেদ সাহেব বাংলাদেশের সুপরিচিত, সারা বিশ্বেও মোটামুটি অনেক দেশে ছটকু আহমেদ ভাইকে চিনে, সেইখানে ছটকু আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে, এখানে হাসান ভাইকে সংবর্ধনা দেওয়া হয়েছে, অথচ আমরা গজারিয়ার মানুষ তাকে ওইভাবে মূল্যায়ন করতে পারি না। তো যাই হোক, হাসান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। সকলের প্রতি আমি দোয়া চাচ্ছি যাতে মহান রব্বুল আলামিন আমাদেরকে আর এই ধরনের কাজ সামনের দিকে ভালোভাবে করতে পারি এবং আমাকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ রাখে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।